সামথিং বাই সি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আর এই অংশে আমরা সমকোণী ত্রিভুজের যে বিভিন্ন বাহু আছে সে বিভিন্ন বাহুর অনুপাত নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, লম্ব, ভূমি এবং হচ্ছে অতিভুজ। তো এই তিনটা বাহুর অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি করে হয়, কিংবা 60 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি বিভিন্ন রকমের হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাত সম্পর্কে জানব। তো অনুপাত বলতে আমরা জানি ভাগকে বোঝায়, অর্থাৎ যে কোনো একটা বাহুকে যদি অন্য একটা বাহু দিয়ে ভাগ করা হয় তখন সেটাকে আমরা অনুপাত বলতে পারি। যেমন এখানে লম্ব আছে, ভূমি আছে এবং অতিভুজ আছে। তো আমরা যদি একটা বাহু লম্ব এবং অন্য একটা বাহু যদি ভূমি, এটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি সেটাকে আমরা বলি দুইটা বাহুর অনুপাত। তো আমরা এখানে লিখতে পারি যে একটা অনুপাত লিখতে পারি যে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা একটা অনুপাত, এবং এটা হচ্ছে লম্ব এবং অতিভুজ দুইটা বাহুর অনুপাত। ঠিক একইভাবে আমরা এই যে অনুপাতটা লিখছি এই অনুপাতটাকে আমরা উল্টা করে লিখতে পারি, অর্থাৎ নিচে আমরা অতিভুজ লিখছি এবং উপরে লম্ব লিখছি। তো এটা আমরা উল্টা করে, অর্থাৎ অতিভুজটাকে উপরে এবং লম্বকে আমরা নিচে আকারে লিখেও একটা অনুপাত লিখতে পারি। তো এখানে সেটাই লেখা হয়েছে যে অতিভুজ বাই লম্ব, এটা একটা অনুপাত, এটাও দুইটা বাহুর একটা অনুপাত। এখন আমরা লম্ব এবং অতিভুজ নিয়ে অনুপাত তৈরি করেছি, এখন হচ্ছে আমরা লম্ব এবং ভূমি নিয়ে অনুপাত তৈরি করব। তো লম্ব একটা বাহু এবং হচ্ছে ভূমি একটা বাহু, তো দুইটা বাহু মিলে একটা অনুপাত হয়েছে লম্ব বাই ভূমি। এবং এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে আমরা লিখতে পারি যে ভূমি বাই হচ্ছে লম্ব, এটাও একটা অনুপাত। তো আমরা খেয়াল করলে দেখব যে এখানে চারটা অনুপাত আমাদের অলরেডি লেখা হয়েছে। এখন যদি আমরা ভূমি এবং অতিভুজ নিয়ে অনুপাত লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো। এভাবে আমরা মোট কয়টা অনুপাত লিখতে পারি আমরা দেখব। তো চারটা অনুপাত আমার লেখা হয়েছে। এখন 5 নম্বর যেটা সেটা আমরা লিখতে পারি যে ভূমি বাই হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ এটাও একটা অনুপাত হয় আমার। তো সেটা আমরা এখন লিখি, ভূমি বাই হচ্ছে অতিভুজ, এটাও একটা অনুপাত। এবং এই অনুপাতটার উল্টা অনুপাত হবে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, এটাও একটা অনুপাত। তো আমরা দেখব এখানে যে আমরা 6টা অনুপাত পেয়েছি। এই যে ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা বাহুকে বিভিন্নভাবে অনুপাত আকারে লিখে আমরা 6টা অনুপাত পেয়েছি। তো এই 6টা অনুপাতকে প্রকাশ করার জন্য ত্রিকোণমিতিতে 6টি নির্দেশক ব্যবহার করা হয়। তো সেই 6টি নির্দেশক হচ্ছে আমার সাইন, কস, ট্যান, কট, কস, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক, এই 6টা অনুপাত হচ্ছে আমার। এই যে 6টা অনুপাত পেয়েছি আমরা, এই 6টা অনুপাতকে প্রকাশ করার জন্য 6টা নির্দেশক ব্যবহার করা হয়। সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক এগুলো সবই হচ্ছে ত্রিকোণমিতিক নির্দেশক। এবং এখানে আমরা দেখব যে সাইনের সাথে থিটা সন্নিহিত কোণ নির্দেশককে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই থিটা দ্বারা কিন্তু হচ্ছে সেই সন্নিহিত কোণকে নির্দেশ করবে যেটা হচ্ছে ভূমি এবং অতিভুজের সাথে কানেক্ট থাকবে। তো এখানে আমরা সাইন, কস, ট্যান এই তিনটাকে একপাশে লিখছি, এবং এই সাইন, কস এবং ট্যান এই তিনটার বিপরীত নির্দেশক আছে, অর্থাৎ সাইনের উল্টা সাইনের বিপরীত নির্দেশক হচ্ছে কোসেক, এবং এই কস নির্দেশকের বিপরীত নির্দেশক হচ্ছে সেক থিটা, এবং এই ট্যান থিটা এর বিপরীত নির্দেশক বা উল্টা নির্দেশক হচ্ছে কট থিটা। এখন এখানে যে আমরা 6টা নির্দেশক পেয়েছিলাম, এই 6টা নির্দেশক যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে ছিল হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা একটা অনুপাত ছিল। তো এই লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা, এই অনুপাতটাকে প্রকাশ করা হয় সাইন নির্দেশক দিয়ে, অর্থাৎ সাইন থিটা এই নির্দেশক দিয়ে আমরা হচ্ছে লম্ব এবং অতিভুজটাকে প্রকাশ করব। তো এখানে আমরা সাইন থিটার এখানে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা আমরা লিখলাম যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ।
এখন যদি আমরা ওখানে একটু খেয়াল করি, আমরা এর আগের যে এটা ওখানে একটু খেয়াল করে যদি, তাহলে লম্ব বাই অতিভুজ ঠিক এইটার উল্টা ছিল হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ নিচে ছিল অতিভুজ, উপরে ছিল লম্ব। তো এইটাকে উল্টা আকারে লিখলে আমরা অতিভুজ নিচে ছিল, এটাকে উপরে লিখছিলাম, এবং হচ্ছে লম্ব উপরে ছিল, এটাকে আমরা নিচে লিখেছিলাম। তো এইটাকে লম্ব বাই অতিভুজটার উল্টা আমরা বলতে পারি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হচ্ছে উপরেরটার উল্টা। তাহলে উপরেরটার যদি সাইন থিটা হয়, তাহলে নিচেরটা কোসেক থিটা হবে, কারণ আমরা কি জানি যে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা। তো আমরা এই কোসেক থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব বাই অতিভুজের উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এটা আমরা লিখতে পারি। এখন এখানে আমরা এই যে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ যে অনুপাতটা আমরা পেয়েছিলাম, এই ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয় হচ্ছে কস থিটা দিয়ে। তো এখানে আমরা এই কস থিটার এখানে লিখতে পারি যে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে নির্দেশ করা হয় হচ্ছে কস থিটা দিয়ে। তাহলে ঠিক একইভাবে হচ্ছে এই ভূমি বাই অতিভুজ এই অনুপাতটার উল্টা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এবং এই কস থিটা এর উল্টা হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজের উল্টা, অর্থাৎ অতিভুজ বাই হচ্ছে ভূমি। এটা তাহলে 4টা অনুপাত কিন্তু আমার লেখা শেষ, 4টা নির্দেশক দিয়ে। বাকি আছে হচ্ছে 2টা। তো যে বাকি 2টা নির্দেশক আছে, যে 2টা অনুপাত আছে, সেই অনুপাত 2টা হচ্ছে লম্ব বাই ভূমি এবং হচ্ছে ভূমি বাই লম্ব, একটার উল্টা। তো লম্ব বাই ভূমি যে অনুপাতটা আছে, এই লম্ব বাই ভূমি অনুপাতটাকে প্রকাশ করা হয় হচ্ছে ট্যান থিটা দিয়ে। তো আমরা ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব বাই ভূমি। ঠিক একইভাবে এর উল্টা হচ্ছে ভূমি বাই লম্ব, এবং ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। তাহলে আমরা কট থিটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব। এই হচ্ছে আমার 6টা অনুপাতকে প্রকাশ করার জন্য 6টা নির্দেশক। এই 6টা নির্দেশকের যে মান, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই বিষয়গুলো তোমাদের মাথায় থাকতে হবে, রাখতে হবে, যদি তোমরা হচ্ছে এই অধ্যায়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে চাও। তবে হচ্ছে এই 6টা মনে রাখতে পারলে তো ভালো, না রাখতে পারলেও সমস্যা নেই। তোমাদের প্রথম যে 3টা আছে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই 3টা তোমাদের মাথায় রাখতেই হবে। এখন এই যে 6টা নির্দেশক, এই 6টা নির্দেশকের বিভিন্ন কোণের জন্য বিভিন্ন মান আছে, অর্থাৎ সাইন এখানে হচ্ছে বিভিন্ন কোণ তো বিভিন্ন রকম হতে পারে, 0, 1, 2, 3, 4, 5 এভাবে হচ্ছে তুমি 90 পর্যন্ত যেতে পারো, 180 পর্যন্ত যেতে পারো, এবং সর্বোচ্চ 360 পর্যন্ত যেতে পারো। কিন্তু তোমাদের এত লাগবে না, তোমাদের হচ্ছে কয়েকটা মান মনে রাখলে হচ্ছে। সেটা হচ্ছে 0 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির জন্য এই প্রত্যেকটা নির্দেশকের মান কত, এবং হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই জিনিসগুলোর মান তোমাদের মাথায় রাখলে হচ্ছে। কিন্তু এখানে যে লেখা হয়েছে যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, তোমাদের বলা হয়েছিল যে এই 3টা হচ্ছে তোমাদের মাথায় রাখতেই হবে। তো এখানে সেটাই বলা হয়েছে, এবং এই 3টা, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই বিষয়টা তোমাদের হচ্ছে মাথায় রাখতেই হবে। এবং মাথায় রাখার জন্য এখানে তোমাদের কিছু শর্টকাট টেকনিকের ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে সাইন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, এবং এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে সাগরে লবণ আছে, আমরা জানি যে সাগরের পানি থেকে লবণ তৈরি করা হয়। তো সেই হিসেবে আমরা এটা মনে রাখতে পারি যে সাগরে লবণ আছে। এই সাগরের যে দন্তস্ব আকার, এই দন্তস্ব আকার আমরা মনে রাখবো সাইন থিটা, তারপর লবণের লতে মনে রাখবো লম্ব, এবং আসের যে অতিভুজ, এই আ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অতিভুজ, অর্থাৎ সাগরের লবণ আছে, এটা দিয়ে আমরা মনে রাখবো লম্ব বাই অতিভুজ ইকুয়াল সাইন থিটা। একইভাবে হচ্ছে কবরে ভূত আছে, এবং কতে হচ্ছে কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, এবং হচ্ছে অতিভুজ আছেটা হচ্ছে অতিভুজ। একইভাবে এই যে লাল কালার দিয়ে মার্ক করা হলো, এইটা দিয়ে তোমরা মনে রাখবে ট্যান থিটা সমান টেরা লম্বা ভূত। এখন পরবর্তী যে অংশ, সেখানে আমরা 3টা ত্রিভুজ আঁকছি, এবং আমরা জানি যে 3টা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের এই কোণগুলোর প্রত্যেকটারই 90 ডিগ্রি হয়, এবং এই ত্রিভুজটার এই 2টা কোণ হচ্ছে 45 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এখানে এই যে লম্ব এবং হচ্ছে ভূমি, এই 2টা বাহু হচ্ছে সমান, অর্থাৎ লম্ব যে দূরত্ব, ভূমিরও সে একই দূরত্ব, তাই হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, এই বাকি যে 2টা কোণ, এই 2টা কোণ 45 ডিগ্রি করে হবে। দ্বিতীয় যে ত্রিভুজটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব একটু
দৈর্ঘ্যে বড় এবং হচ্ছে ভূমি হচ্ছে একটু ছোট। তার জন্যে লম্ব এবং অতিভুজের মাঝখানে এই যে কোণটা এটা 30 ডিগ্রি এবং ভূমি এবং অতিভুজের মাঝখানে যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি হবে। ঠিক একই ক্ষেত্রে যখন 3 নম্বর ত্রিভুজে আমরা দেখব যে ভূমি হচ্ছে একটু বড় এবং লম্ব হচ্ছে একটু দৈর্ঘ্যে ছোট। তার জন্যে এখানে এই কোণটা বেড়ে গিয়েছে এবং এটা 60 ডিগ্রি হয়েছে এবং এই কোণটা আমরা খালি চোখে দেখলেও বুঝতে পারবো যে এটা একটু ছোট হয়ে গেছে, তাই এটা 30 ডিগ্রি হয়েছে। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে লম্ব হচ্ছে ভূমির থেকে বড় এবং তৃতীয় ত্রিভুজ আমরা বলতে পারি যে এখানে ভূমি হচ্ছে লম্বের থেকে বড়। অর্থাৎ ভূমি যখন বড় হয়েছে তখন দেখলাম যে এখানে কোণের মান ছোট হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা দৈর্ঘ্য যদি বাড়ে, লম্ব এবং ভূমি যদি দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে হচ্ছে কোণের মান, তার অভ্যন্তরীণ কোণের মান হচ্ছে কমে যায়। এবং প্রথম ত্রিভুজে হচ্ছে লম্ব এবং ভূমি হচ্ছে দুইটাই সমান, তাই এদের মধ্যবর্তী যে কোণ অর্থাৎ অতিভুজের সাথে ভূমি এবং লম্বের যে কোণ সেটা 45 ডিগ্রি করে হয়েছে। এখন হচ্ছে আমরা এই যে ত্রিভুজের মানে ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত সম্পর্কে জেনেছি এবং অনুপাতের যে নির্দেশক অর্থাৎ সাইন কস ট্যান এগুলো সম্পর্কে জেনেছি। এই অনুপাতের এই যে নির্দেশক, এই নির্দেশকের বিভিন্ন কোণের জন্য অর্থাৎ কত ডিগ্রি কোণের জন্য যে নির্দিষ্ট মান থাকে সেই মানগুলো আমাদের জানতে হবে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সাইন 0 ডিগ্রি, সাইন যে নির্দেশক এই নির্দেশকের 0 ডিগ্রির একটা মান আছে, সেই মানটা হচ্ছে 0 এবং 30 ডিগ্রির একটা মান আছে, সেই মানটা হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো একইভাবে সাইন এখানে হচ্ছে আমরা কজের ক্ষেত্রে খুব সুন্দর করে মুখস্থ না করে উল্টা করে লিখতে পারি, অর্থাৎ সাইনের 90 ডিগ্রির যে মান কজ 0 ডিগ্রির সেই মান, সাইনের 60 ডিগ্রির যে মান কস 30 ডিগ্রি সেই মান, এভাবে হচ্ছে এবং সাইন 45 ডিগ্রির যে মান কস 45 ডিগ্রির সে একই মান এবং সাইন 30 ডিগ্রির যে মান কস 60 ডিগ্রির সেই মান। একইভাবে আমরা দেখলাম এখানে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো এই জায়গাটা তাহলে দেখবে যে সাইন এবং কজের মানটা মুখস্থ করা খুবই সহজ। সাইনের মানটা মুখস্থ করলেই কজের মান মুখস্থ হয়ে যায়। একইভাবে ট্যান থিটা তোমরা এখানে 3টা মান মুখস্থ করবা, সাইনের, ট্যানের এবং হচ্ছে সাইন, ট্যান এবং হচ্ছে সেক। এই মানগুলো মুখস্থ করলে তোমাদের সবগুলো হয়ে যাবে। এবং ট্যান থিটার মান হচ্ছে 0 ডিগ্রির মান 0 এবং 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3 এবং হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। এখানে আমি প্রথম 3টা লিখছি নীল কালি ব্যবহার করে এবং হচ্ছে লাস্টের 3টা লিখছি হচ্ছে সবুজ কালি ব্যবহার করে। এটাই বোঝানোর জন্য যে প্রথম 3টা হচ্ছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, প্রথম 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তাই বোঝানোর জন্য। এবং এখানে তোমরা একটু আগে দেখে আসছো যে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা এবং ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। তো ট্যান থিটার যে উল্টা কট থিটা এবং ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, আমরা এখানে লিখছি যে ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এই ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। তাহলে উল্টা বলতে আমরা কি বুঝি, আমরা হচ্ছে এই এদের ট্যান 0 ডিগ্রি মান 0, এই 0-র নিচে আমরা মনে মনে একটা অন ধরতে পারি। অন যদি ধরি তাহলে এটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে অনটা উপরে চলে যাবে এবং নিচে হচ্ছে 0 চলে যাবে। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 হয় তাহলে সে ভগ্নাংশের মান হয় হচ্ছে 0 এবং কোনো ভগ্নাংশের যদি নিচে 0 হয় তাহলে সেই ভগ্নাংশের মান হয় হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। তাহলে আমরা এখানে ট্যানের উল্টা করে কটের 0 ডিগ্রি মান লিখতে পারি ইনফিনিটিভ এবং ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে কট 30 ডিগ্রির মান আমরা লিখতে পারি √3, উল্টা করে লিখবো। জাস্ট 1/3 উল্টা হচ্ছে √3, 1-এর উল্টা হচ্ছে 1 এবং হচ্ছে এখানে ট্যান 60 ডিগ্রির মান ছিল হচ্ছে √3। তাহলে এখানে ট্যান 60 ডিগ্রির মান যদি √3 হয় তাহলে হচ্ছে ট্যান কট 60 ডিগ্রির মান কত হবে, ট্যান 60 ডিগ্রির উল্টা। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এর নিচে একটা অবশ্যই আমরা 1 ধরে নেবো মনে মনে এবং এটাকে যখন আমরা উল্টা করে লিখবো তাহলে হয়ে যাবে হচ্ছে 1টা উপরে চলে যাবে এবং √3টা নিচে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1/√3, অর্থাৎ কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটা অনেকে তোমরা মুখস্থ করতে অনেক ভয় পাও, খুব মুখস্থ করা লাগে না। এটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এখানে খুব সুন্দর করে
একটা মান মনে রাখলে বাকি সবগুলো মান মনে রাখা সম্ভব, অর্থাৎ সাইনের মানটা মনে রাখলে বাকি সবগুলোর মানই তোমরা মনে রাখতে পারবে। তো এখানে হচ্ছে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 লেখা হয়েছে, এবং এই যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের উল্টা হচ্ছে 0। আমরা 0 থেকে কিন্তু ইনফিনিটিভ পেয়েছিলাম, 0-র উল্টা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে একইভাবে ইনফিনিটিভের উল্টা হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। তো এখন হচ্ছে আমরা sec থিটার ক্ষেত্রে যাব। আমরা জানি যে sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, অর্থাৎ cos থিটার মানের জন্য হচ্ছে sec থিটার মান আসে, cos থিটা থেকে sec থিটার মান আসে। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে হচ্ছে sec 0 ডিগ্রির মান কত হবে? 1 এর উল্টা কত? 1 এর উল্টা তো 1 ই, তাহলে আমরা এখানে 1 বলতে পারি। এবং sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে উল্টা করে লিখলে হবে হচ্ছে 2/√3। এবং cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে উল্টা করে লিখলে হবে হচ্ছে শুধু √2। উল্টা করে লিখলে sec 45 ডিগ্রির মান হবে হচ্ছে শুধু √2, কারণ 1 টা নিচে চলে আসবে এবং √2 টা উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে শুধু √2। এবং cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তো এখানে উল্টে গিয়ে sec 60 ডিগ্রির মান হবে শুধুমাত্র 2। এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এবং তাহলে sec 90 ডিগ্রির মান হবে 0-র উল্টা আমরা জানি ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ হবে। এবং কোসেকের ক্ষেত্রে একইভাবে তোমরা হচ্ছে সাইনের উল্টা করে লিখতে পারো, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান যে 0, তাহলে এখানে কোসেকের 0-র উল্টা হবে হচ্ছে ইনফিনিটিভ। এবং 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে উল্টা হবে 2। 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে উল্টা হবে শুধু √2। এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে হবে হচ্ছে 2/√3। এবং 90 ডিগ্রির মান হবে হচ্ছে 1 এর উল্টা হচ্ছে 1, 1 এর উল্টা 1, এটা আমরা লিখতে পারি। তো এই যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো তোমাদের মুখস্থ করতেই হবে এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার জন্য। এবং এখানে আমি তোমাদের বারবার বলতেছি সবগুলো মুখস্থ করতে পারো আর না পারো, সাইন, কস আর ট্যান এই তিনটার মান মুখস্থ করতে হবে, তাই আমি এই তিনটাকে মার্ক করে দিচ্ছি। তোমরা হচ্ছে পরবর্তীতে অধ্যায় বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা দেখবে, তার জন্য তোমরা মানগুলো মুখস্থ করে রাখবে।